প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আহাদ। আপনারা নিশ্চয়ই জানেন যে 30শে নভেম্বরের মধ্যেই টিআইএন নম্বরধারী যেসব ব্যক্তি রয়েছেন তাদেরকে ইনকাম ট্যাক্স সাবমিট করতে হবে অথবা জিরো রিটার্ন সাবমিট করতে হবে। ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হলে সম্পদের হিসাব বিবরণী লাগে। বিশেষ করে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন, স্কুল, কলেজ, মাদ্রাসায় যেসব এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন, সরকারি শিক্ষক রয়েছেন, তাদেরকে বেতন বিবরণী সাবমিট করতে আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিভাবে আপনার একটি অর্থ বছরের বেতন বিবরণী তৈরি করবেন। চলুন তাহলে শুরু করি। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন। আর ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানিয়ে দেবেন যেন তারা এখান থেকে উপকৃত হতে পারে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনায়। আমি প্রথমেই একটি MS এক্সেল ফাইল ওপেন করছি। এখানে দেখেন স্যালারি স্টেটমেন্ট নামে আমি একটি MS এক্সেল অলরেডি ক্রিয়েট করেছিলাম, আমি সেটি ওপেন করছি। প্রথমেই আপনি আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম, জেলা, উপজেলা, জেলা এর বাৎসরিক বেতন বিবরণী 2023-24 অর্থবছর, তারপরে টিআইএন নম্বরটি এখানে দিয়ে দিতে পারেন। এরপরে আপনারা এভাবে একটি ফরম্যাট করবেন। আমি এগুলো সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, আপনাদেরকে একেবারে শুরু থেকে তৈরি করে দেখাবো, তাই আমি ডিলিট করে দিলাম। আপনারা প্রথমে এভাবে একটি ফরম্যাট তৈরি করে নেবেন। প্রথমে দেবেন মাসের নাম। আপনি লক্ষ্য করেন এখানে দুইটি রো নিয়ে আমি এটি ক্রিয়েট করেছি। যদি দেখিয়ে দিই, আমি পুরোটাই একইভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, লক্ষ্য করুন। দেখেন এখানে দুটি রো রয়েছে, তাহলে আমি এটা একটাতে নিয়ে আসার জন্য জাস্ট এভাবে ক্লিক করব আর এখানে মার্জিন সেন্টার এখানে ক্লিক করব। এখানে দুইটা রো একসাথে সিলেক্ট করে মার্জিন সেন্টার, এখানে দুটা রো একসাথে সিলেক্ট করে মার্জিন সেন্টার। প্রথমে মাসের নাম, তারপরে মূল বেতন, তারপরে আমাদের বর্তমানে বিশেষ প্রণোদনা 5% দেওয়া হচ্ছে মূল বেতনের, এটা লিখে দেব। এরপরে রয়েছে বাড়ি ভাড়া, এরপরে আছে চিকিৎসা ভাতা, এরপরে উৎসব ভাতা। উৎসব ভাতা বলতে আপনার ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, যে বছরে দুটি আমরা বোনাস পেয়ে থাকি সেটি। এরপরে আছে নববর্ষ ভাতা, অর্থাৎ যেটি আমরা বৈশাখী ভাতা পেয়ে থাকি। এখন মোট এই সবগুলো মিলে মোট কত হয় এটা এখানে। এরপরে কর্তনটা আমি 3টা কলাম নিয়ে করেছি। এই 3টা সিলেক্ট করে মার্জিন সেন্টার, এখানে আর সেটি করা লাগলো না। এবং সর্বশেষ কর্তন বাদ দিয়ে যেটা পাবো নিট দাবি, সেটা কত এটা এখানে করেছি। এই ফরম্যাটটি মূলত একজন এমপিওভুক্ত শিক্ষকের, অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসার যেসব এমপিওভুক্ত স্যার ম্যামগণ রয়েছেন তাদের জন্য এই ফরম্যাটটি। এবং যারা সরকারি শিক্ষক রয়েছেন তারা এখানে অতিরিক্ত আপনার কর্তনের এখানে জিপিএফ এবং অন্যান্য যে কর্তনগুলো আছে সেগুলো এড করবেন। আর এখানে আপনাদের আরও কিছু ভাতা রয়েছে, যেমন শিক্ষা ভাতা রয়েছে বা অন্যান্য যে ভাতাগুলো রয়েছে সেগুলো এখানে জাস্ট ক্রিয়েট করে নেবেন। এটার সিস্টেমটা হলো আপনি এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ইনসার্টে ক্লিক করবেন, নতুন আরেকটি কলাম আপনার এখানে তৈরি হয়ে যাবে। আমি এটি পুরো ফাইলটি আপনাদেরকে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এটি করতে পারবেন। অর্থাৎ আমার ডিসক্রিপশন বক্সে আমি এই সোর্স ফাইলটি বা এই এক্সেল ফাইলটি আপনাদেরকে দিয়ে দেব। আপনারা সেখান থেকে এটি ডাউনলোড করে নিয়ে জাস্ট আপনার স্যালারিটা শুধুমাত্র চেঞ্জ করবেন, তাহলে অটো সব কিছু ক্রিয়েট হয়ে যাবে। আপনার এখানে যতগুলো কলাম প্রয়োজন আপনি এভাবে জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করেই আরও কলাম তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি Ctrl+Z দিয়ে ফিরে আসলাম। প্রথমে বসাবো আমরা এদিকে মাসের নামগুলো লিখে নেব, জুলাই 2023 থেকে শুরু করে জুন 2024 পর্যন্ত এবং শেষে মোট। তো এগুলো আমি সরাসরি লিখে দেখলাম না, আপনারা নিশ্চয়ই এটি লিখতে পারবেন। তো প্রথমে মূল বেতন জুলাই 2023, এখানে আপনার 2023 সালের জুলাই মাসের মূল বেতন কত ছিল এটা যারা এমপিওভুক্ত টিচার রয়েছেন তারা এমপিও শিট দেখে এটি করতে পারবেন। আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। আমার 2023 সালের জুলাই মাসের এমপিও শিটটি এখানে রয়েছে। এখানে লক্ষ্য করুন, এই যে জুলাই 2023, আমি এটি ওপেন করলাম। এরপরে আমি ফাইন্ড করব Ctrl+F দিয়ে, প্রতিষ্ঠানের ইন নাম্বার দিলেই, EIN নম্বর দিলেই আপনি যে প্রতিষ্ঠানের করতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানটি চলে আসবে। দেখুন এখানে আমারটি নিচ্ছি আমি। এই যে বেসিক, মূল বেতন বলতে বেসিক, এটা হলো মাসটা দেখে নেন, জুলাই 2023। এই যে বেসিক দেখতে পাচ্ছেন এইটা হলো মূল বেতন।
25,480 টাকা। আপনি এখানে জাস্ট ডাবল ক্লিক দিয়ে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখন আমি চলে গেলাম এক্সেল শিটে, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। ঠিক আছে, এরপরে জাস্ট আমি এখান থেকে এই জুন পর্যন্ত আমি ড্রাগ করে দিলাম। এরপরে বিশেষ প্রণোদনা, এখানে আরেকটি কাজ একবারই করে নিই, এই যে মোড, এইগুলো আমি মোড করব। জাস্ট এখানে ক্লিক করব, এরপর আমি একটি ফর্মুলা ইউজ করব মোড লেখার জন্য। সেটা হলো প্রথমে ইকুয়াল সাইন দেব, লক্ষ্য করেন আপনারা এই ফর্মুলা বারে লক্ষ্য করবেন। ইকুয়াল সাইন দিলাম, তারপরে সাম, SUM, সাম লেখার পরে দেখেন ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, তারপরে প্রথমটাতে ক্লিক করব, এরপর বাম মাউস চেপে ধরে একেবারে জুন পর্যন্ত আমি ড্রাগ করব। দেখেন জুন পর্যন্ত ড্রাগ করেছি। এরপরে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখেন এখানে চলে আসছে টোটালটা। এরপর এর উপরে ক্লিক করে এই যে এখানে দেখেন মাউসের কার্সর নেওয়ার পরে প্লাস আইকন হয়ে যাবে, তারপর বাম মাউস চেপে ধরে আমি একেবারে শেষ পর্যন্ত এটা ড্রাগ করে পৌঁছিয়ে দেব, তাহলে সবগুলো টোটাল এখানে হয়ে যাবে। এখন বিশেষ প্রণোদনা 5%, এটা আমরা কি করব, এই মূল বেতনের 5%, কাজেই এখানে সমান চিহ্ন দিব, তারপর এই মূল বেতনের এই প্রথম যেটা আছে এর উপরে ক্লিক করব, তারপর ইনটু দিব। আপনি দেখবেন যে কিবোর্ডের উপরে নাম্বারগুলো আছে 8, এটার উপরে একটা স্টার চিহ্নের মতো দেখতে পাচ্ছেন, এটাই হলো ইনটু। কাজে ইনটু কয় পার্সেন্টের 5%, জাস্ট 5 লিখবো, তারপরে পার্সেন্টেজ সাইন দিব। ওই 5-এর উপরেই পার্সেন্টেজ আছে, কাজে শিফট চেপে ধরে 5 চাপলেই পার্সেন্টেজ হয়ে যাবে। এরপরে জাস্ট এন্টার প্রেস করব। এখন এখানে ক্লিক করে এটা আমি শেষ পর্যন্ত ডাবল ক্লিক করে শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দিলাম। এখানে হ্যাশ চিহ্নের মতো আসছে, তার মানে এটা আমাকে একটু বড় করতে হবে। এরপরে বাড়ি ভাড়া, আপনারা জানেন যে এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন তারা সবাই 1000 টাকা বাড়ি ভাড়া পান। এখানে 1000 লিখে শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দিলাম, এটা একটু বড় করতে হবে। তারপরে চিকিৎসা ভাতা, এমপিওভুক্ত ষকগণ চিকিৎসা ভাতা পান 500 টাকা, তারপর এটাকে শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দিলাম। ওকে। উৎসব ভাতা, উৎসব ভাতা বলতে আপনার ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এটা কোন মাসে ছিল আপনার যদি মনে না থাকে তাহলে আপনি এমপিও শিটে যাবেন। আপনি দেখেন যে ঈদুল আজহা 2023 এখানে আছে, এটা কোন মাসে, এটা হচ্ছে আপনার জুন মাসে, জুনের 2023 ঈদুল আজহা আছে। তো আমি এটা ফাইন করে নিলাম আবারও। এখানে দেখেন 6065 টাকা, এখানে ঈদুল আজহা বোনাসটা হলো 6065 টাকা, এটা জাস্ট কপি করে নিলাম। এরপর এক্সেল শিটে গিয়ে জুন মাসে আমরা দেখিয়েছি, এই যে জুন এখানে নিয়ে নেব, এটা আমি জাস্ট পেস্ট করে দিলাম। ঈদুল আজহা চলে আসলো। এরপরে আমরা নেব ঈদুল ফিতর। ঈদুল ফিতরটা কী মাসে এটা আমরা একটু দেখি, এই যে ঈদুল ফিতর 2024, ঠিক আছে, এটা ওপেন করলাম। এটা ঈদুল ফিতর হলো মার্চ মাসে, 2024-এর মার্চে। এটা হচ্ছে ওই একই, যেহেতু একই স্কেল একই হবে, তো এটা এই জন্য আরেকটু দেখে নিলাম। এই মার্চ মাস 2024-এর মার্চ, এই যে এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা নববর্ষ ভাতা, বৈশাখী ভাতা, এটা কি মাসে এটা একটু দেখি আমরা। এই যে বৈশাখী 2024, এটা হচ্ছে আপনার এপ্রিল মাসে। এপ্রিল মাসে আপনারা জানেন যে সরকার 20% করে বৈশাখী ভাতা দিয়ে থাকে। তো আপনি মূল বেতনের 20% ক্যালকুলেট করলেও হবে, অথবা আপনি সরাসরি এমপিও শিট থেকেও আপনি এটি নিতে পারেন। আমি যদি এমপিও শিট থেকে নেই তাহলে দেখেন এখানে আসতেছে 5096 টাকা, জাস্ট কপি করে নিলাম। এপ্রিল মাসে, এপ্রিল হচ্ছে এইখানে আমরা এটাকে পেস্ট করে দিব। এখন এই যে বাকি যেগুলো আছে এগুলো জাস্ট আপনি দিতেও পারেন শূন্য, অথবা নাও দিতে পারেন। তো আমি যেহেতু ম্যাথমেটিক্যাল বিষয়, কাজে আমি এগুলোতে শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে, আমি এগুলো শূন্য দিয়ে দিলাম। এখন মোট, অর্থাৎ এই সবগুলো মিলে আপনার মোট কত টাকা হলো, তো এখানে আমি সমান চিহ্ন দিলাম। এটা আমি একটি সূত্রের মাধ্যমে নিয়ে আসবো, ক্যালকুলেশনটা আমি সূত্রের মাধ্যমে করব। কাজে সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে লিখবো আমি সাম, SUM, সাম লিখার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, তারপরে এই যে প্রথমটাতে ক্লিক করে বাম মাউস চেপে ধরে একেবারে ডান পর্যন্ত শেষ পর্যন্ত নববর্ষ ভাতা পর্যন্ত নিয়ে গেলাম। এরপর জাস্ট আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এটা একটু বড় করে দিতে হবে। এই এখন এখানে মাউস ক্লিক করে বাম মাউস ডাবল ক্লিক করে দিলাম, শেষ পর্যন্ত অ্যাপ্লাই হয়ে গেল।
এরপর হচ্ছে অবসর সুবিধা। আপনারা নিশ্চয়ই জানেন যে স্কুল কলেজ এবং মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকগণ 6% হারে অবসর সুবিধা তাদের কাটা হয়। কাজে কার 6%? এটা হচ্ছে মূল বেতনের 6%। কাজে এখানে আমি 6% ক্যালকুলেট করব। সেই জন্য প্রথমে সমান চিহ্নের উপরে এই মূল বেতনের উপরে একটা ক্লিক করব, তারপরে ইনটু কয় পার্সেন্ট? 6%। তাহলে 6 এর সাথে পার্সেন্টেজ, এরপর জাস্ট এন্টার প্রেস করব। এরপর এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দিলাম। এরপরে কল্যাণ তহবিল কাটা হয় 4%। কাজেই আমি এটা সমান চিহ্ন দিব, এই মূল বেতন প্রথমটার উপরে ক্লিক করলাম, এরপরে ইনটু 4 দিয়ে পার্সেন্টেজ দিলাম 4%। এরপর জাস্ট এন্টার প্রেস করলাম, তারপরে এখন এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে দিলাম, শেষ পর্যন্ত অ্যাপ্লাই হয়ে গেল। মোট কর্তন, অর্থাৎ এই দুটো মিলে মোট কত কর্তন হলো সেটার জন্য সমান চিহ্ন দিব, তারপরে লিখবো আমি সাম, SUM সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং। এরপর এখানে ক্লিক করে বাম মাউস চেপে ধরে ডান দিকে এই পর্যন্ত আমি ড্র্যাগ করলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট এন্টার প্রেস করলাম। এখন এখানে ক্লিক করে বাম মাউস ডাবল ক্লিক করলাম। ঠিক আছে, এখন নিট দাবি বলতে আমার মোট যে আয়টা এখান থেকে কর্তন বাদ দিয়ে, মোট কর্তন বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হলো নিট দাবি। তো এটা আমি সূত্রের মাধ্যমে নিয়ে আসবো, কাজে সমান চিহ্ন দিব, তারপরে যে মোটের উপরে একটা ক্লিক করব, তারপরে আমি কিবোর্ড থেকে মাইনাস প্রেস করব, মাইনাস, এরপরে মোট কর্তনের উপরে একটা ক্লিক করব। মনে রাখবেন প্রথমে সমান চিহ্ন, তারপরে মোট অ্যামাউন্টের উপর ক্লিক, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে মোট কর্তনের উপর ক্লিক, এরপর জাস্ট আমি এন্টার প্রেস করব। এখন এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে আমি শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দিলাম। ওকে, সুন্দরভাবে হয়ে গেল। এখন আরেকটু কাজ আছে, দেখেন এই লেখাগুলো আসছে ইংরাজি ফন্টে, এগুলো বাংলা। ঠিক আছে, আরেকটু বিষয় হলো যে এখানে দশমিকের পরে দুটা করে ডিজিট রয়েছে, ডাবল ডিজিট, এখানেও দশমিকের পরে ডিজিট রয়েছে। তো আমরা দশমিকের পরে ডিজিটগুলো রাখতে চাই না, এই জন্য আমি এই সবগুলো একসাথে সিলেক্ট করব। লক্ষ্য করেন আমি একবারে সব কাজ করব, সবগুলো একসাথে সিলেক্ট করলাম। এরপরে দেখেন এই নাম্বারের এই ডান পাশে একটা ড্রপ ডাউন মেনু রয়েছে, আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন এই যে নাম্বার লেখা আছে, জেনারেলের পরে নাম্বার, এই নাম্বারে ক্লিক করব। এখানে ডেসিমাল প্লেস আছে 2, আমি এখানে 0 লিখে দিব, এইভাবে এটা ব্যাক স্পেস দিয়ে তুলে দিয়ে 0 লিখে দেব, অথবা এই নিচে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে দুইবারে ক্লিক করলেই 0 হয়ে যাবে। এরপরে জাস্ট ওকে ক্লিক করব। দেখেন একেবারে সবগুলো দশমিক ভ্যালু কিন্তু চলে গেছে, বাট এই ইংরাজিগুলোকে আমি বাংলা করতে হবে। সেজন্য জাস্ট কিছু না, এই যে এখানে হোমের অধীনে যে ফন্ট গ্রুপটি রয়েছে, এই ফন্টের নামের ডান পাশে ড্রপ ডাউনে একটা ক্লিক করব। এরপর কিবোর্ড থেকে আমি লিখব নিকোশবান, NIK। দেখেন নিকোশবান ফন্টে যদি আপনার ল্যাপটপে থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করে দিলেই সবগুলো একই ফন্ট হয়ে যাবে, নিকোশবান হয়ে গেল। আর যদি আপনি সবগুলোকে ইংরেজি করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি টাইমস নিউ রোমান, TIM, দেখেন এই যে টাইমস নিউ রোমান, এর উপরে যদি ক্লিক করেন দেখেন সবগুলো ফন্ট কিন্তু আবার ইংরেজি হয়ে গেল। তো আমি চাচ্ছি বাংলায় রাখবো, এই জন্য আমি জাস্ট NIK লিখলেই আমার নিকোশবান চলে আসলো, আমি নিকোশবানে ক্লিক করে দিলাম, আমার সবগুলো ফন্ট বাংলা হয়ে গেল। এখন কিছু ফন্ট আছে একটু বড়, কিছু ফন্ট আছে একটু ছোট, এটাকে আমি একই করার জন্য জাস্ট এই যে ফন্টের নামের ডান পাশে আপনি 11 দেখতে পাচ্ছেন, এটা ফন্ট সাইজ, এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমি এখানে 14 উপরে ক্লিক করে দিলাম, তাহলে সবগুলো ফন্ট সাইজ আমার এক হয়ে গেল। আবার দেখেন কিছু আছে এই যে ডান দিকে সরে গেছে, কিছু আছে সেন্টার। ঠিক আছে, আমি সবগুলো একই করব, সেন্টারে করব, সেটার জন্য এই অ্যালাইনমেন্ট গ্রুপের অধীনে এইখানে দেখেন এইটা হলো সেন্টার। ঠিক আছে, এই যে সেন্টার লেখা আছে, আমি এখানে ক্লিক করব, সবগুলো সেন্টার হয়ে গেল। আবার এর উপরেরটা যদি করে আমি ক্লিক করি তাহলে সবগুলো মিডিল হয়ে যাবে, তো আমি এখানে ক্লিক করে সবগুলো মিডিল করে দিলাম। আরেকটু প্রবলেম দেখেন, এখানে আবার এই রোগুলো আমি যদি দেখাই, এখানে দেখেন রো কী বলে এটাকে, বর্ডারগুলো, এই মূল বেতনের নিচে যে বর্ডারগুলো আছে, বর্ডারগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি এটা করার জন্য আবার এইভাবে সবগুলো আমি সিলেক্ট করলাম, জাস্ট ড্র্যাগ করে। এখন এই ফন্টের উপরে দেখেন এই সোজা এখানে এরকম একটা বটম বর্ডার পাবেন আপনি, বা বর্ডারের অপশনটি পাবেন, এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এখানে দেখেন অল বর্ডার, এই অল বর্ডারে একটা ক্লিক করে দেব।
তাহলে দেখেন সবগুলো বর্ডার হয়ে গেল। আমার কাজ শেষ, এখন আমাকে এটা প্রিন্ট করতে হবে, তাই না? তো প্রিন্ট করার জন্য আমি এই যে প্রথম থেকে এইভাবে ধরে এই শেষ পর্যন্ত আমি সিলেক্ট করব। দেখেন, অর্থাৎ আপনার যেটুকুর মধ্যে লেখা রয়েছে সেই অংশটুকু আপনি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যাবেন এই যে ফাইল, বাম পাশে ফাইলে ক্লিক করবেন, নিচের দিকে আসবেন, দেখেন প্রিন্ট অপশন পাবেন, এই প্রিন্টে ক্লিক করবেন। এরপরে দেখেন এই যে এখানে সেটিংয়ের অধীনে প্রিন্ট অ্যাক্টিভ শিট লেখা আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন নিচে একেবারে প্রিন্ট সিলেকশন এই লেখাটি পাবেন, আপনি এর উপরে ক্লিক করে দেবেন প্রিন্ট সিলেকশন। আপনি এদিকে প্রিভিউ দেখতে পাচ্ছেন, পুরোটা আসারই অর্ধেক আসছে, সমস্যা নেই, সবটাই চলে আসবে, একটু দেখেন। এরপর দেখেন একটা পোর্ট্রেট ওরিয়েন্টেশন আছে, পোর্ট্রেট এর উপরে ক্লিক করবেন, ক্লিক করে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন করে দেবেন, ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন, ঠিক আছে। এরপরে লেটার সাইজ আছে পেপারটা, আমরা লেটার সাইজ নেব না, আমরা A4 সাইজের পেপার নিব, কাজে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন যে এই যে এখানে A4 লেখা আছে, আপনি এর উপরে ক্লিক করে দেবেন। এখন দেখেন ডান পাশে কিন্তু আরও বাকি রয়ে গেছে, সমস্যা নেই। একেবারে নিচে দেখেন নো স্কেলিং লেখা আছে, আপনি এর উপরে ক্লিক করবেন। নো স্কেলিংয়ের উপরে ক্লিক করার পরে দেখেন 3 নম্বরে ফিট অল কলাম অন ওয়ান পেজ, ফিট অল কলাম অন ওয়ান পেজ, এর উপরে একটা ক্লিক করে দেবেন। দেখেন একেবারে পুরোটাই একটা পেজে চলে আসলো। আরেকটু কাজ করা যেতে পারে, এই যে নর্মাল মার্জিন দেওয়া আছে, আপনি এর উপরে ক্লিক করবেন। এরপরে নিচে দেখেন কাস্টম মার্জিন আছে, আপনি এর উপরে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে বামে এবং ডানে এখানে 0.7 করে কিন্তু এখানে দেওয়া আছে মার্জিনটা, আমরা এটা নেব না, আমরা এখানে কমাই দেব। নিচেরটাতে নিচের ড্রপডাউন মেনুতে ক্লিক করলেই কমে যাবে এক ধাপ করে, আমি এখানে ক্লিক করলাম, এক ধাপ করে কমে গেল। উপরে থাক, উপরে আমাদের একটু দরকার আছে, নিচেও দরকার আছে। এরপরে ফুটারটা আমাদের দরকার নাই, এটা 0 করে দিলাম। হেডারটাও আমাদের দরকার নাই, এটাও 0 করে দিলাম। এরপরে জাস্ট ওকে ক্লিক করব। দেখেন এখন কিন্তু সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। এরপরে জাস্ট আপনার প্রিন্টার সেটআপ থাকলে আপনি প্রিন্টে ক্লিক করলেই এটি প্রিন্ট হয়ে যাবে। তো আমার মনে হয় যে আপনারা খুব সহজেই স্যালারি স্টেটমেন্ট কীভাবে তৈরি করতে হয় বা বেতন বিবরণী কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটা জানিয়ে দিবেন। নেক্সট টাইম আমি আরও কী ধরনের ভিডিও তৈরি করতে পারি সেই বিষয়ে আপনারা আমার কাছে মতামত জানাবেন কমেন্টসে, তাহলে আমি পরবর্তীতে সেই অনুযায়ী ভিডিও প্রস্তুত করে আপলোড করব। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।